নমস্কার বন্ধুরা, নলেজ ফর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা আর মাত্র 10 দিন বাকি আছে। তার জন্য আমাদের যে কোর্স চলছে সেটা অবশ্যই চলবে এবং তার আজকে দশম ক্লাস। দশম ক্লাসে আমরা আজকে 25টা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এর আগে তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ভিডিওগুলি দেখো। আজকে কিন্তু কিছু আমি অ্যাডভান্স ম্যাথের ক্লাস করাচ্ছি, সেটাও কিন্তু তোমাদেরকে করতে হবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা। চলো প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। আমরা খুব তাড়াতাড়ি শর্টে কীভাবে অঙ্কগুলোকে জলদি করা যায় সেটাই আমরা চেষ্টা করব। আমরা কিন্তু বেসিক ডিটেলসের থেকে বেশি মানে আমরা বেশি কিন্তু আমরা এখানে শিখতে যাবো না। জাস্ট শর্টে কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো কম করে কীভাবে অঙ্কটা করতে পারি সেটারই আমরা চেষ্টা করব। প্রথম অঙ্ক যেটা বলছে যে 50 লিটার মিশ্রণে ফলের রস ও জল এর অনুপাত হচ্ছে কি 4:1 অনুপাত আছে। মিশ্রণের অনুপাত 2:1 করতে কত জল যোগ করতে হবে, কি যোগ করতে হবে বলেছে, আমি বারবার বলছি জল। তাহলে দুটো কোয়ান্টিটিতে লিটারে মানে লিটারে কার কোয়ান্টিটি সমান আছে রসের। প্রথমে তাহলে 55তে জল আছে কত 4/5 সমান, আর এতে হচ্ছে কি আমি ধরে নিলাম এখানে মেশানোর পর x লিটার জল আছে, সেখানে হচ্ছে কি জল আছে কত 2/3। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত 2, আর এখানে কাটলে হবে 11, এখানে আছে কত 33 আর 66। তাহলে x সমান আছে কত 66, আর আগে ছিল কত 55, বাদ দিয়ে দেবো। আমি মেশাচ্ছি, তার মানে কত হচ্ছে 11। তার মানে আমাকে কত লিটার জল মেশাতে হবে, 11 লিটার জল মেশাতে হবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে একটি স্কুলের ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত এত। স্কুলের ছেলেদের তুলনায় এতজন বেশি মেয়ে থাকলে, তার মানে কি এখানে গ্যাপ হচ্ছে কত 4 সমান আমাদের কত বলেছে 200। 1 সমান কত হবে 800, 1 সমান কত হবে 50। এবার জানতে চাইছে কি স্কুলের ছেলেদের সংখ্যা কত। প্রথমেরটা আমাকে জানতে হবে। প্রথমেরটা 11, 55, 5,555, 11-র মাল্টিপল অপশান একটাই ছিল। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে যে পাইপ এ 18 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ এ 18 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ বি 24 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে লসগু হয়ে গেল কত আমার 72। আমার এফিসিয়েন্সি হয়ে গেল কত এফিসিয়েন্সি যে 4:3। এবার হচ্ছে কি তাদের মোট এফিসিয়েন্সি 7। বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। 72/7, তার মানে আমরা পাবো হচ্ছে কত 7, 7×10=70, 10 × 2 = 7 ঘন্টা, 10 × 2 = 7 ঘন্টা। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে বৈদিক এর মাসের আয়ের অনুপাত মাসের আয় ও ব্যয়ের অনুপাত 800 × 800, আর হচ্ছে কত, তার মানে কি ইনকাম, আয় মানে ইনকাম হচ্ছে কত 8, আর এক্সপেন্ডিচার কত বলছে 5। যদি তার মানে কি তাহলে সেভিংস কী হবে, সেভিংস হবে কত 3। আমরা এটা জানি কি ইনকাম ইজ ইকাল টু এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে কি সেভিং। এই জিনিসটাকে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এবার আমি ধরে নিলাম এগুলোকে সব 800 করে ধরে নেবো, 800 ধরে নিলাম। বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তার মানে কি এর 20 মানে 116, তার মানে বেড়ে হবে কত 960। এর হচ্ছে কি 20% প্লাস হলো। এরবারে কি বলছে তার ব্যয় 30% বৃদ্ধি পেলে, এর 30% মানে কত, এর 30% মানে হচ্ছে কত 150, তার মানে বেড়ে কত হবে 650। তাহলে বাদ দিলে কত 0, 1, 3, 310। তাহলে 300তে কত পাচ্ছে 10, 10/300 × 100, 0,000, 3.1 বৃদ্ধি পাচ্ছে। কোন অপশানে আছে, অপশান সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যেতে হবে আমাদের। 5 নম্বর কোশ্চেনটা আমাদের করতে হবে। কি করতে বলেছে দেখো, এখানে আমরা কি করব, এখানে আমাদের সরল করে দিয়েছে একটা, তো সরল করাটা আমরা যদি ডাইরেক্ট করি তাহলে কীভাবে হবে। এখানে হচ্ছে কি 7×2 = 14 লিখে দিলাম, -5, আর এখানে হচ্ছে কত, এটা করলে কত পাবো আমি 3 + 3 + 3 / এখানে আমি পাবো হচ্ছে কত 4×2, এটা হচ্ছে কি যোগ করলে 6,
আর তার স্কোয়ার আছে, তার মানে কত হবে 36 গুণ হচ্ছে কি 2, গুণ হচ্ছে কি 2। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 14, এখান থেকে হচ্ছে কত 14 আর 3 যোগ করে 17, 17 থেকে 2 বাদ দিলে কত হবে 12 ডিভাইডেড বাই 36 ইন্টু 2, 12 দিয়ে করলে 3, 2/3, অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে যদি 72 টাকার পরিমাণ 3 বছরে 104 টাকা হয়, তার মানে কি 3 বছরে 104 টাকা, মানে যদি আমরা এখান থেকে 72 করে বিয়োগ দিয়ে দিই তাহলে 0, 2 আর হচ্ছে কত 3, 32 টাকা। তার মানে 32 টাকা এসে হচ্ছে কখন, যখন প্রিন্সিপাল হচ্ছে কত 72 টাকা আর টাইম হচ্ছে 3, রেটটাকে আমাকে বার করে নিতে হবে ডিভাইডেড বাই 100। এবার এখানে আমাদেরকে প্রথমে হচ্ছে কি রেটটাকে বার করে নিতে হবে। রেটটা যদি আমরা বার করে নিই, এখানে আমরা কি করতে পারি, আচ্ছা এটা হচ্ছে কী বেরোচ্ছে আমাদের 32.4, এখানে এক দশমিকটা উঠে গিয়ে নিচে 0, এই 0 0 কেটে যাবে। আচ্ছা 72, হ্যাঁ 2 কাটলে এটা হয়ে যাবে কত, 2 কাটলে 5, আর 2 কাটলে আমার এখানে হয়ে যাচ্ছে কত 36, আর 18 হচ্ছে কত 324, তার মানে কি 36/9 হবে, 36/9 হবে এটা, আর এখানে হয়ে যাবে কত 3, তাহলে আর ইজিক্যাল টু আমি পেয়ে যাবো 15। এবার আমার এখানে জানতে চাইছে কি বার্ষিকে, তার মানে 120 টাকা, 120 ইন্টু 5 ইন্টু 15 ভাগ নিচে 0, এই 0 কেটে গেল, 5 দিয়ে গেলাম 2, আর 2 দিয়ে গেলাম হয়ে যাচ্ছে কত 6, 6 15 90, 90 হয়ে যাচ্ছে কি এর এসআই। তার মানে আমি যদি 90 120 সাথে যোগ করে দিই তাহলে পেয়ে যাবো সুদ আসল 210 টাকা হবে। ওটা 120 টাকাটা কত হবে 210 টাকা, এটাই জানতে চেয়েছে। 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা যদি করি, বলছে এত 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 পার্সেন্টেজে পরপর 3টে, যখন 3টে থাকবে তখন আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের সূত্র করবো না, ডাইরেক্ট আমরা করবো যেভাবে শিখেছি 15%। এগুলো আমি কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট করতে হবে 3/20, তার মানে ডিসকাউন্ট বলেছে, তার মানে কি 20 টাকাটা 20 টাকা যেটা আছে সেটা কমে 17 টাকা হবে। 20% মানে কি 1/5, তার মানে কি 5 টাকাটা কমে 4 টাকা হবে। আর 25% মানে কি 1/4, তাহলে 4 টাকাটা কমে 3 টাকা হবে। এখানে 4 4 কেটে গেল, 5 20 100, আর এখানে হচ্ছে কত 17 3 51, তাহলে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে 49 টাকা, যেহেতু এখানে 100 আসছে ওটাই 49টাই অ্যান্সার হবে। তারপরে বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান যদি 5 হয় তাহলে সেক থিটা সমান কত, এটা আমরা আগের দিন করেছিলাম। এখানে আমাদের ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইজিক্যাল টু 1। এটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো যে কি সেক থিটা, এগুলো পরীক্ষাতে করতে গেলে হবে না, প্লাস ট্যান থিটা মুখস্থ রাখতে হবে, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে কি 1। তাহলে আমাদের এখানে মান বসাতে বলেছে কি সেক থিটা প্লাস, যদি এখানে আমি বসিয়ে দিই 5, তাহলে কি এটা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত যাবে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হবে কি 1/5, আর আমার এখানে অলরেডি আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এখানে হচ্ছে কি মাইনাসের মানটা বেরোবে, প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা বেরোবে কি ট্যান থিটা, একটুখানি এটাকে ছোট করে নিই। দেখো এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি লিখতে পারি, সেক স্কোয়ার সে মানে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা সমান আমার 1, আর এখানে মান বলেছে কি সেক থিটা প্লাস ট্যান থিটা, তার মানে এটা হচ্ছে 5, তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা 5 সমান 1 ইন্টু আছে, তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা
সমান 1/5 আর sec থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে কি 5। এবার এখানে আমাদের কি sec থিটা মান জানতে চাইছে, মানে বড় মান। তার মানে কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ, 5 প্লাস 1/5 আর ডিভাইডেড বাই 2। 2 মানে কি 1/2 দিয়ে গুণ। এইটা অপশান আমার সিতে আছে, এটাই হচ্ছে কি আনসার। ক্যালকুলেশনটা তোমাকে আর করতে হবে না, তুমি যদি শর্ট ট্রিক্সটা জানতে তাহলে এত কিছু করতে লাগবে না। তুমি এই জন্য হচ্ছে কি আমাকে আগে ক্লাস করতে হবে, সব ক্লাস। বলছে কি 22 সেন্টিমিটার ব্যাস এবং 21 সেন্টিমিটার উচ্চতা সহ একটি নলাকার ফ্লাক্সে জল বহন করে। এই ফ্লাক্সে কত জল বহন করতে পারবে তা নির্ধারণ করুন। এখানে কোনো জলের কত, তার জন্য আয়তন বার করতে হবে। এবার এখানে একটা কি বলেছে, নলাকার মানে হচ্ছে কি আমাদের সিলিন্ডার, তার তার সূত্রটা হচ্ছে কি, এই আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ। তার মানে কি 22/7 গুণিত আর স্কোয়ার মানে হচ্ছে কি 12 গুণিত 12 গুণিত 21। এখানে হয়ে গেল কি 3। এবার এখানে হচ্ছে কি 2 দুগুণে, আমি এখানে কি সব একটা জিনিস দেখতে পাচ্ছি কি সবার ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে আমি ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে এখানে অঙ্কটাকে বানাতে পারবো। 2 দুগুণে 4, এই 2 2 গুণ করলে 4, 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে কত 8, 8 আর 3 গুণ করলে 24। শেষে ইউনিট ডিজিট 4 একটাতেই আছে, অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। তুমি গুণ করেও দেখে নিতে পারো, এটাই হবে অ্যান্সার। বলছে একজন মানুষ 16 কিলোমিটার সতেরো প্রতিকূলে পার করে 15 কিলোমিটার সময় নেয়, যা তার ওজনে একই দূরত্ব পার করতে সময় লাগে 25% কম। তাহলে মানুষটি 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে স্থির পানিতে? এই যে অঙ্কটা আমরা দেওয়া আছে, এটা হচ্ছে কি বোটান সিস্টেমের একটা অঙ্ক। এটা হচ্ছে কি তোমাদের কিন্তু হোমওয়ার্ক। তোমরা এই অঙ্কটা করে অ্যান্সার অবশ্যই উত্তর দেবে। কেন দিলাম, এই যে চ্যাপ্টারটা কিন্তু 90% স্টুডেন্টের ভুল হয়, তারা এটা বোঝে না। সেই কারণের জন্য আমি চাই তোমরা এটাকে মাথা ঘামাও, এবং পরীক্ষাতে কিন্তু এটা থেকে কোশ্চেন আসবেই। এখানে বলেছে কি সাইন কিউব এ প্লাস কস কিউব এ হবে। এটা সাইন কিউব এ প্লাস কস কিউব এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস কস এ। আগে আমরা এই সূত্রটা যদি লিখে ফেলি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক, তার মানে আমরা এখানে যদি লিখতে পারি, প্রথমে লিখবো এটা হচ্ছে কি সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন এ কস এ। এবার এখানে আমাদেরকে কি দেখতে হবে, যে মান কোনটার কি আমরা জানি। আমরা এবার ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই আছে সাইন এ প্লাস কস এ। এতখানি অঙ্কটা করতে লাগবে না যদি কারোর কনসেপ্ট ঠিক থাকে। এটা কেটে যাবে, এইটুকুর মানে 1, তাহলে 1 মাইনাস সাইন এ ইন্টু কস এ। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। আমরা তারপর হচ্ছে কি 12 নম্বর কোশ্চেনে যাব। যদি সেক থিটা প্লাস কস থিটা সমান 32 হয়, তাহলে সেক স্কোয়ার থিটা মানে এটা হচ্ছে কি এই কনসেপ্টে হবে এক্স প্লাস 1/x সমান যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে কি কে স্কোয়ার মাইনাস 2। এটাতে হবে, কারণ এখানে হচ্ছে কি সেক মানে কি এখানে আরেকটা যে জিনিস হচ্ছে কি কস ইজিক্যাল টু 1/sec, সেই কারণের জন্য। ঠিক, তার মানে হবে কি 32 স্কোয়ার মাইনাস 2। 32 স্কোয়ার হচ্ছে কত 1024 মাইনাস 2 1022। 1022 মানে হচ্ছে কি অপশান বি। তারপর হচ্ছে কি 13 নম্বর কোশ্চেন। প্রথমে আমাদের অফের কাজ করতে হবে। 15 আর 18 প্লাস 3 দুগুণে 6 গুণিত 5 প্লাস আগে অফের কাজ
18 দুগুণে 36। এবার তারপর ভাগের কাজ। 36কে যদি আমরা 72 দিয়ে ভাগ দিই, ভালো করে বুঝতে হবে, 36কে দিয়ে যদি আমরা 72কে বাদ দিই 2 পাবো। 2 গুণিত 2 গুণিত 3 মাইনাস মাইনাস এখানে এইটুকুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4/8 গুণিত 2, 2 2 2 কেটে গেল, তার মানে এখানে হবে কি -1। এবার 18 প্লাস 18 6 30 প্লাস হচ্ছে কি 3 দুগুণে 6 -1, তাহলে এখানে যাবে কত 5 30 আর 18, তাহলে 35 35 আর 8 হচ্ছে কত 43 আর 5 53। অপশান ডি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, 14 নম্বর কোশ্চেন। বলছে কি এ একটা কাজ হচ্ছে কি এ হচ্ছে কি এ সমান, আচ্ছা মান বলে দিয়েছে, এটা সমান করতে হবে। এখান থেকে আমি পাবো কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাও এ প্লাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এটাও এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তার মানে আমি এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে কি এ মাইনাস বি তার হোল কিউব। তার মানে 17 মাইনাস 13, 17 মাইনাস 13 তার হোল কিউব, তার মানে কি 4 4 এর হোল কিউব 64। অপশন ডি উইল বি কারেক্ট আনসার। জ্ঞানেন্দ্র ও অরবিন্দ্র বয়সের অনুপাত 6:5। তাদের বয়সের যোগফল যদি তার মানে 11 সমান 55, তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে, তাহলে 6 সমান কত যাবে, 1 সমান হয়ে যাবে কত 5, তাহলে 6 সমান হয়ে যাবে কত, জ্ঞানেন্দ্রর হয়ে যাবে কত, জ্ঞানেন্দ্রর বয়স হয়ে যাবে 30 আর অরবিন্দের বয়স হয়ে যাবে কত 5 5 25। এবার বলছে 7 বছর পর, তার মানে এখানে 37 আর এর সাথে 7 যোগ করলে হয়ে যাবে কত 32। 37:32 অপশানে আছে যেটা, অপশান বি সেটা যাবে সঠিক অ্যান্সার। এবিসি পৃথকভাবে একটি কাজ করে যতক্ষণ এত দিনে 12 15 60, 60 হচ্ছে কি লসাগু। ঠিক এফিসিয়েন্সি হয়ে যাবে কত 5:4:3। তারা একসাথে কাজ করেছে, তার মানে 4 আর 3 7 4 আর 3 7 আর 4 সরি 5 4 9 3 12, তাহলে 12 তারা কাজ করছে কতদিন, 4 দিন, 4 দিন 4 12 48 কাজ হয়ে যাচ্ছে, পরে থাকছে কত 12 কাজ। বলেছে কত কাজ বাকি থাকবে, এখানে একটা পার্টে আছে, তাহলে নিচে 60 চলে গেল, বাকি আছে কত পার্ট, 1/5 পার্ট। 17 নম্বর কোশ্চেন করবো আমরা। বলছে একজন ব্যক্তি তার আয়ের 70% 72% ব্যয় করে, 28% হচ্ছে কি ব্যয় বৃদ্ধি পেল, 28% হচ্ছে কি ব্যয় বৃদ্ধি পেল, তাহলে তার কি হলো আমরা দেখছি। এখানে আমাদেরকে কি করতে হবে, যখন সেম জিনিসটা আমরা এখানে বললাম যে ইনকাম ধরে নিলাম 100 টাকা ছিল তার, ঠিক। এবার তার এক্সপেন্ডিচার 72% বলেছে, তার মানে কি ধরে নিলাম 72 টাকা, তাহলে তার সেভিংস হয়ে যাচ্ছে কত, এখান থেকে বাদ দিলে 28 টাকা। বলছে তার আয় 28% বৃদ্ধি পেল, তার মানে কি তার আয় 28% মানে 128 হয়ে গেল। আর এক্সপেন্ডিচার বা ব্যয় 25% বৃদ্ধি পেল, এর 25% মানে কি 18, মানে 1/4, 72-এর 1/4, 72-এর 25 মানে 25/100, তো মানে এখানে গেল 4, তার মানে হয়ে গেল কত 18। সেটাই আমি বললাম 18, তার মানে এর সাথে 18 যোগ করলে কত হবে, 90 হয়ে যাচ্ছে বেড়ে। এখানে থাকছে কত, এখানে থাকছে হচ্ছে কত, তার মানে 38, তার মানে সেভিংস কত বাড়ছে, 10 বাড়ছে, কতই বাড়ছে 10 বাড়ছে হচ্ছে কত 28 ইন্টু 100, ঠিক 4 দিয়ে কাটলাম 7, 4 দিয়ে কাটলাম 25, তাহলে 250/7, তাহলে 250, তাহলে এখানে হচ্ছে কত 3 7 21, 21 4 0 আর 5 7 35, 35 একটা অপশানই আছে 35.70, এটা কি আমাদের সঠিক উত্তর মেনে নিতে হবে। নেক্সট কোশ্চেন। একজন পুলিশ একজন চোরকে অনুসরণ করছে এত মিটার এগিয়ে থেকে, তার মানে কি টাইমটা এবং চোরকে যত এত এবং এত বেগে, আর চোর কখন পুলিশকে ধরবে, এই পুলিশ কখন চোরকে ধরবে সেটা বার করতে হবে। উপরে হচ্ছে কত ডিস্টেন্স, আর নিচে হচ্ছে কি রিলেটিভ স্পিড, যেহেতু চেস করছে তার মানে কি বিয়োগ হবে 2,
এবার এটা হচ্ছে কি মিটার আছে, এটা কিলোমিটার পার আওয়ার, এখানে নিচে 5,18 গুণ করতে হবে, 18টা উপরে চলে গেল। ঠিক এটা আমার পেয়ে গেল কি এত সেকেন্ডে ধরবে, টাইমই পেয়ে গেলাম আমি। এবার টাইমের সাথে আমি যদি স্পিড গুণ করে দিই, কার টাইম জানতে চেয়েছে, টাইম জানতে চেয়ে চোরের স্পিড কত ছিল 8। এবার 8 কিলোমিটার পার আছে, এটা সেকেন্ডে বেরোবে, মিটার পার সেকেন্ডে বার করে নিতে হবে, 5/18। তাহলে 18 দিয়ে কেটে দিলাম, হলো। আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত, এটা 4। এবার 4 দিয়ে কাটলে এটা 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত, 5,000। আর 125 ইন্টু 4 করলে 500 হয়, 5,000 মিটার মানে হচ্ছে কত, 5 কিলোমিটার। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা করবো 19 নম্বর কোশ্চেন। বলছে একটি পণ্যের মূল্য 324 বেড়ে গেলে একজন দোকানদার এত ক্ষতির পরিবর্তে মানে এত ক্ষতির পরিবর্তে 20% লাভ করে। এখানে হয়ে যাচ্ছে কি 16 আর 20 36। একটা কি দুটো যদি প্রফিট থাকে বিয়োগ, দুটো যদি লস থাকে বিয়োগ, একটা লস একটা প্রফিট থাকলে যোগ। এই 36% সমান হচ্ছে কত, 324। তাহলে 1 সমান কত হবে, 9। আর মূল্য কত জানতে চাই, তাহলে 100 সমান কত হয়ে যাবে, 900। অপশান এ উইল বি কারেক্ট আনসার। সহজ কোশ্চেন কিন্তু এগুলো। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো। যখন পপকর্নের একটি বাক্সে 25% ছাড় দেওয়া হয় তখন লাভ হয় 25%। যদি 10% ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে, তার মানে কি সিপি বাই এমপি, সূত্রটা আমি লিখছি না। 100 মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে কত, 25 বাদ দিলে 75। 100 প্লাস ডিসকাউন্ট মানে হচ্ছে কত, 125। তার মানে এখানে 25 দিয়ে কাটলে উপরে 3, নিচে হচ্ছে কি 5। তার মানে 3, আমি ধরে নিলাম 300 আর 500 রেশিও। বলছে যদি ডিসকাউন্ট 10% হয়, তার মানে এটা হচ্ছে কি এর 400 হলো। সরি সরি সরি, এর 500 মানে কি 500 10% মানে 50। তার মানে 50 বাদ গেলে কত, 450। তার মানে কি আমার প্রফিট হচ্ছে কত টাকা, 150 টাকা। এটা সিপি, তাহলে 150/300 গুণিত 100, এটা কেটে যাবে 2 দিয়ে, আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত, 50%। তাহলে আমার হয়ে যাবে কত, 50% প্রফিট। হচ্ছে কি অপশান ডি। আমাদের আর হচ্ছে কি 5টা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি 21 নম্বর কোশ্চেন দেখো। এক পারিবারিক কলহের কারণে এক ব্যক্তি স্বাভাবিক সময়ের চেয়ে 40 মিনিট শেষে যাত্রা শুরু করেন। জরুরি কাজের জন্য সে তার গতিবেগ স্বাভাবিক গতির চেয়ে 160% বাড়িয়ে দেয়। তাহলে সে তার গন্তব্যতে 35 মিনিট আগে পৌঁছায়। যাত্রার আগে তার স্বাভাবিক সময় অ্যাকচুয়ালি দেখতে হবে সে মোট কত সময়। সে 40 সময় কভার করেছে, 40 মিনিট সময় কভার করেছে, আর 35 মিনিট আগে গেছে। তার মানে সে 75 মিনিট আগে গেছে, এটাকে বুঝতে হবে। কারণ সে 40 মিনিটটাকে কভার করেছে আগে। তার মানে 160 160 সমান হচ্ছে কি 40 ডিভাইডেড বাই হচ্ছে কি 160 গুণিত হয়ে যাচ্ছে কি 100। ঠিক না, এটা এইভাবে করলে হবে না, ভুল করলাম, এটা ভুল করলাম। আচ্ছা 160% গতি বেড়েছে, আচ্ছা আচ্ছা। তার মানে কি 10 ইস্টু এই 100 ইস্টু হচ্ছে কত, 100 ইস্টু হচ্ছে কত, 100 ইস্টু 160। আগে স্পিড ছিল হচ্ছে কত, 100, এখন স্পিড হচ্ছে বেড়ে 160। এটা হয়ে গেল স্পিডের রেশিও, টাইমের রেশিও এর ইনভার্সনলি প্রপোর্শনাল। তাহলে হয়ে যাবে কত, 8:5। এবার এখানে 3 সমান অঙ্কতে বলে দিয়েছে কত, 3 সমান অঙ্কতে বলেছে কত, 75 মিনিট ডিফারেন্সটা হবে, তখনই বললাম 75 মিনিট। তার মানে 1 সমান হয়ে যাবে কত, 25। আর 8 সমান হয়ে যাবে কত, 200। 8 সমান হয়ে যাবে কত, 200। তাহলে অরিজিনাল স্বাভাবিক সময় কত, 200কে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, 3 ঘন্টা 3 ঘন্টা 20 মিনিট, 180 প্লাস 20। নেক্সট আমাদের হচ্ছে কি 22 নম্বর কোশ্চেন। বলছে একজন দোকানদার দোকান পিছু দ্রব্যের প্রতিটি 320 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে কত, তার মানে কি 140% সমান হচ্ছে কত, 35। 1% সমান কত হবে, 35/140। আমার জানতে চেয়েছে কি 60% ইন্টু 160। 2 দিয়ে কাটলাম হচ্ছে কত, 8, আর 2 দিয়ে কাটলাম 7, আর 5, তাহলে 50টে 40 টাকা। 50টে 40 টাকা, অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাবো আমাদের 23 নম্বর কোশ্চেন।
23 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 প্লাস √7 এটা কি, এটা কি হবে, কি সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অবাস্তব না অনির্ণেয়? এটা হবে কি মূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু যোগ করলে সেটা সারা জীবন অমূলদই হয়। নেক্সট আমরা কোশ্চেনে যাবো হচ্ছে কি 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি বলছে যে এক ব্যক্তি প্রতিকূলে এত কিলোমিটার এবং স্রোতের অনুকূলে এত কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টাতে, তাহলে স্রোতের অনুকূলে তার স্পিড হচ্ছে কত, 18, অনুকূলে 18/18, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, তাহলে স্রোতের অনুকূল ডাউন স্ট্রিম মানে হচ্ছে কি 18/3 মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর স্রোতের বিপরীতে হচ্ছে কত হবে, 15/3 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাকে জানতে হচ্ছে স্রোতের গতিবেগ কত, মানে ছোটোটা মানে স্টিমের গতিবেগ। বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 6 থেকে 1 বাদ গেলে 1, 2 ভাগ করলে 2, তার মানে 1/2 কিলোমিটার প্রতি ঘন্টায়। কোন অপশানে আছে, অপশান এ। আর হচ্ছে কি লাস্ট কোশ্চেন আমাদের, বলছে একটি শহরের ভাল্লুকের জনসংখ্যা প্রতি বছর 103% বৃদ্ধি হচ্ছে, যদি বর্তমান জনসংখ্যা এত হয় 2 বছর আগে, আগে জানতে চাই আগেরটা আমি এক্স ধরবো, 103/100 ইন্টু 103/100 সমান হচ্ছে কত, 2, 8, 103, 103 দিয়ে এটাকে যদি কাটি 206 ইন্টু 18, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি এবার যদি আমরা এটাকে কাটি হচ্ছে কত হবে 2, তার মানে যদি আমরা x সমান গুণ করে দিই করে যাবে 20,000। ঠিক আছে, খুবই সুন্দর অঙ্ক ছিল আমাদের, এটাকে কিন্তু তোমাদের বারবার করতে হবে ভালো করে, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে তোমরা। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এবং এই 25টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং নিজে ভালো করে পড়াশোনা করো। এটা কিন্তু পরীক্ষার পাওয়ার হাই টাইম, এই সময় যদি এলাকারি দাও কিন্তু অনেকটা দিন তোমাদের আবার চাকরির ফর্মের জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।